গাইস ওয়েলকাম টু ব্যাক মানহার পৃথিবী। আমি মানহা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আপনার অয়েলি নাক অয়েলি আপনার যেখান অয়েলি হোক না কেন সেটা কিভাবে ঠিক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো দেখুন আমি এখানে আপনার মেয়ে অথবা ছেলে যাকে খুশি নিতে পারেন। তো আমি এখানে দেখুন নাকের ভিতরে এটা দিয়েছি পন্সের অয়েলি কন্টেন ফেস ওয়াশের এটা দিয়েছি আমি। দেখুন এটা আমি ভালো মতো নাকে দিয়ে দিয়েছি মাত্র। আপনাদের সুবিধার্থে আপনাদের আমি দেখিয়ে দিতে পারি। দেখুন আমি কিভাবে দিয়েছি। আপনারা এটা যত বেশি করে দিবেন তত ভালো হবে। তো আমি এটা খুলে দেখুন গাইস, এটাকে খুলে নেওয়ার পর যে নাকে এই দিকটা একটু দিয়ে নেবেন এবং আমি যেহেতু বেশি আগেই একটু দিয়েছি তাই আমি একটু একটু করে দিয়ে দেখাচ্ছি। আপনারা দিয়ে নেবেন। নেওয়ার পর আমি যেটা মুখটা আটকিয়ে নেবেন। নেওয়ার পর আপনাদের হাতের সাহায্যেতে এটাকে ভালো মতো ইজিলি ব্লেন্ড করে দেবেন। যা আপনারা চাইলে এসব পাশে পাশেও দিতে পারেন। আমিও পাশে পাশে দিয়ে নেব, নাকের চোখের পাশেও দিতে পারেন আপনারা চাইলে। সো এটা আমি 2-3 মিনিট পর ধুয়ে নিব। সো আমি এখানে একটি ছোটো মগ দেখতে পাচ্ছেন। সো আমি এরকম একটি ছোটো মগের ভিতরে একটু পানি দিয়ে নেব। সো একটা বোতলের থেকে এটা যেহেতু এটাই চা ছিল তাই আমি এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। চা খেয়েছিলাম তাই চা তো তাই আমি এটাকে ভালো মতোকে ধুয়ে নেব। নেওয়ার পর দেখুন এখন এর ভিতরে জাস্ট ফর ওয়াটার দিব, অর্থাৎ পানি দেব। তো এটা আপনার যত খুশি তত পানি নিতে পারেন। সেভাবে পানি নিয়ে আমি করে রাখছি বিছানার উপরে। তো আমাদের এখন কাজ হচ্ছে কোনো ছোট্ট টুকরো কাপড়ের একটি ছোট্ট টুকরো কাপড় পেয়েছি আমি গাইস। এটা দিয়েই কাজ চালাতে হবে কারণ আমার বাসায় এখন কাপড়ের অভাব দেখাচ্ছে। 2-3 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন এখন আমি কাপড়টাকে এটার ভিতরে পানির ভিতরে ডুবিয়ে নিলাম। ডুবানো হয়ে গেছে। ডুবানোর পর এটাকে একটু চিপড়িয়ে নিলাম। ডুবানোর পর চিপড়িয়ে নিলাম। এটা আপনারা চাইলে ওয়াশরুমে গিয়ে ধুয়েও ফেলতে পারেন। তো আমি এখন এটাকে ভালো মতো দেখুন যেহেতু ফেস ওয়াশ টাইপ দ্বিগুণ হবে। তো তাও আপনারা বেশি করে দিবেন কারণ জিনিসটা বেশি দিলে কাজটা হবে ভালো। আপনাদের যেখানে বেশি দেখুন এখানে বাবুল হয়েছে, আমি বুঝাতে পারছি না, ক্যামেরার তো ভালো মতো দেখা যাচ্ছে না। তো এই দেখুন কি বাবুল হয়েছে। তো আমি সাবানের একটা হ্যাক দেখাবো না আপনাদেরকে। আপনারা চাইলে সাবানের হ্যাকও দেখতে পারেন। একই প্রসেস, খালি সাবান দিবেন। এই দেখুন এই কাপড়টার রং দেখুন, এই কাপড়টার রং উঠছে, অনেক রং। তো দেওয়ার পর আমি এটাকে ভালো মতো আবার চিপড়িয়ে ধুয়ে নিলাম, মুছে নিলাম। তো মুছে নিচ্ছি। গাইস বলবেন এত অল্প পানিতে কীভাবে হবে, এটা তো ওয়াশরুমেই যেতে হবে। তো না, এটা ওয়াশরুমে না গেলেও চলবে কারণ একটু পানি নিয়েও করলে এটা হবে। কারণ এই দেখুন আমার এখানে চোখে পানি জমে গেলে কিছু হবে না। এটা আবার ধুয়ে নেবেন, একই প্রসেস। আমি সাবানের আরেকটা ভিডিও দেখাবো। এটা যাদের নাক অয়েলি, যাদের যে কোনো জায়গা অয়েলি তারাই প্রসেসটা ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর এই প্রসেসটা। তো এটা আমি করে নিয়েছি। এবার এই দেখুন এটা রং জ্বলে গিয়েছে যে কাপড়টার।
এটা পার্পল কালার, কিন্তু এখানে খয়েরি কালার দেখাচ্ছে কেন? ডোন্ট নো। এবার এটাকে আমি, আপনারা চেষ্টা করবেন রং করা কাপড় যাতে না নেওয়ার, বাট আমার রং করা কাপড় চলে এসেছে ভুলে ভুলে, কারণ আমার এই বাসায় এছাড়া কোনো কাপড় ছিল না। তো দ্যাট ওয়াই সে কারণে আমি রং করা কাপড়ই নিয়েছি। সো যে জিনিস নেবে তাড়াতাড়ি সেখান থেকে এই ফেস ওয়াশটি ডিওটা উঠিয়ে নেবেন, কারণ এটা কিন্তু ফেস ওয়াশ বলতে গেলেই, এখনকার ফেস ওয়াশ বলতে গেলেই হচ্ছে আপনার প্রায় অ্যাসিড, পুরো অ্যাসিড। তো তাই এগুলো সব উঠিয়ে নেবেন। আমার এখানে পানি পড়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটা ড্রাই করে, পানিটাকে ড্রাই করব আমি এখন। দেখুন আগের থেকে উঠে গেছে। এবার আমি এভাবে একটি কাপড়ের সাহায্যে, বড় একটি কাপড়ের সাহায্যে এটাকে মুছে নেবেন। তো দেখুন এবার এই তেলতেলা ভাবটা কতটা কমেছে গাইস, আমি তো আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা আগের থেকে অনেকটা এই তেলতেলা ভাবটা কমেছে। এবং দেখুন এনার নাকের থেকে আগে অনেক ব্রণ বের হতে, এখন আর সব ব্রণটা বের হয় না। দেখুন আর হ্যান্ড ওয়াশ না, নো, এটা ফেস ওয়াশ। তাই কি করছে যখন দিছিস? চুপ করে থাকো তুমি, এটা আমি ধোয়া ফেলা হয়ে। না রে বউ। সো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।